কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তো আমাদের ম্যান্ডি রানী সৎসঙ্গ করছিল কার সাথে? আরে ভাই, ওদিকে গোল্ডি দিদি যিনি কিনা শিলিগুড়িতে থাকে, আর এদিকে নূপুর ওয়ান দিদি যিনি কিনা মেক্সিকোতে থাকে। তাহলে তার এফেক্ট ম্যান্ডির পড়বে না? কেন বলছি বলো তো? ম্যান্ডি এমন একটা ভাব দেখাচ্ছে বেথুয়াতে গিয়ে, যেন মনে হচ্ছে বিদেশ থেকে হঠাৎ করে পাড়ি দিয়েছে আমাদের ম্যান্ডি রানী। সত্যি সেরকমই মনে হচ্ছে। সে বলছে ঝড় দেখেছি কিন্তু ধুলো দেখিনি। আমাদের ওখানে ঝড় দেখেছি কিন্তু এরকম ধুলো ওড়ে না। মানে আমি শুধু এটা ভাবছি যে ম্যান্ডি অ্যাকচুয়ালি থাকে কোথায়? মানে রানাঘাটটা কি ও কলকাতা শহর মনে করেছে? আমি জানি না কোন মানুষ এত ঝড়ের জন্য আবেদন করে। হ্যাঁ, একেই দেখেছি। এই ঝড়ে কত ক্ষয়ক্ষতি হয় জানো? এই কালকে লাস্ট যে ঝড়টা হলো তাতে কলকাতা শহর তছনছ হয়ে গেছে। বড় বড় গাড়ি, মানে গাড়ির উপরে গাছ পড়েছে, গাছ চারিদিকে ভেঙে জুড়ে পড়েছে। প্রচণ্ড প্রচণ্ড তীব্র আকারে কলকাতায় ঝড় হয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে? তো এই মেয়েটিকে আমি শুধু দেখি আর অবাক হই যে কি করে ভাই এত ঝড় ঝড় করে। আর ন্যাকামোর চূড়ান্ত। হ্যাঁ, কেউ কেউ বলেছে ও যেমন নেকি, ওর মেয়ে তেমনি নেকি, ওর মা তেমনি নেকি, মানে বংশ পরম্পরায় এরা নেকি। আবার কেউ কেউ বলেছে যে হুলহুলা যবে থেকে এন্ট্রি নিয়েছে তবে থেকে ম্যান্ডো রানীর সেই লেভেলের ন্যাকামি শুরু হয়েছে। এটা তো খুব স্বাভাবিক, কারণ দেখো আমাদের নেকুমান্ডি ন্যাকামির জন্যই বিখ্যাত। এইবার হুলহুলা যখন এন্ট্রি নিয়েছে তখন একটু এক্সট্রা চার্জ দিয়ে ও ভিডিও করছে, আর সেখানে একটু ন্যাকামি বানতা হ্যাঁ। কারণ কি, ওখান থেকে তো লাত খেয়ে ফিরেছিল, এটা কিন্তু কখনো ভুলে যেও না। মানে ওকে রিজেক্ট করেছে, ও কিন্তু রিজেক্ট করেনি। তাহলে এই যে রাগটা, এই যে ক্ষোভটা, এই যে দুঃখটা, এইরকমভাবেই তো ও দিচ্ছে ন্যাকামি করে। মানে বুঝতে পেরেছো? তো আমরা পুরো পরিষ্কার যে আমাদের ম্যান্ডু রানী এক্সট্রিম লেভেলের ন্যাকামির চূড়ান্ত করছে, সাই লেভেলের। তাহলে চিন্তা করতে পারো, ওর মেয়ে উঠানে জল জমেছে সেটা দেখে নাকি ভাবছে পুকুর, সেটা নাকি পেরোতে পারছে না। মানে কি, মানে লেভেল, সেই লেভেল, মানে কিচ্ছু বলার নেই। তো যাই হোক, তারপরে সে তার সেই বর করাটা অব্যাহত, না বর নয়, বর করাটা অব্যাহত। আমার বর আসছে, বরকে ভিডিও কলিংয়ে জামা কাপড় গুছিয়ে দিতে হেল্প করলাম, আমার বর এসে পৌঁছাচ্ছে, এই দেখো আমার মা বেরিয়ে যেতেই ঝড় এসছে। অনেকে কালকেরই বলেছে যে তোমার মাকে এই ঝড়ের মধ্যে কি করে পাঠালে, একদিন নয় থেকে যেত। এইবার সেখানে একটা এক্সকিউজ, যেটা শুনে আই অ্যাম তো অবাক। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। কথা হচ্ছে যে যেই জনিকে রেখে সারা জায়গা ঘুরে বেরিয়েছে, এবং যেখানে ওর শাশুড়ির ভরসায় তাকে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছেড়ে রেখে ওরা ঘুরতে বেরিয়েছে। ইভেন যখন দার্জিলিংয়ে গেছিলো, আমি জানি না কী করেছিল, তখন তো শ্বশুর শাশুড়ি, ওর মা, ওর বর, ওর বাচ্চা, ও সবাই গিয়েছিল। সেক্ষেত্রে জনির কী ব্যবস্থা করেছিল আমার জানা নেই। তো এখন ওর বক্তব্য যে জনিকে খেতে দেয়া বা ডাইপার পাল্টানোর জন্য ওর শাশুড়ি মা কাফি, কিন্তু জনি এত চিৎকার করে, মানে এত কাঁদে, এত বার্ক করে, তার জন্য ও নাকি শুনেছে ওর ছোটো মা এবং ওর বড় মার ঘর থেকে যে তা নাকি এত চিৎকার করে টেকা দেয়। তো সেই জন্য ওরা ঠিক করেছে যে ওই পোষ্যটির কাছে কাউকে না কাউকে রাখতে হবে। তার জন্য এই রকম একটা ব্যবস্থা করেছে, যেই না ওখান থেকে স্যান্ডি মানে বেরোচ্ছে আর এদিক থেকে ওর মা ওইখানে থাকছে, মানে কেউ না কেউ জনির কাছে থাকবে। তো এই জিনিসটা কবে মনে হলো ম্যান্ডি রানী? কবে মনে হলো? এতদিন তো মনে হয়নি। বাচ্চাটার জন্য এত দরদ তো উঠে ওঠেনি। তাহলে এখন কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ভিউয়ার্সদের, হ্যাঁ, গাঁটান, হ্যাঁ, ভিউয়ার্সদের গাঁটানে এই জিনিসটা ম্যান্ডির মনে হচ্ছে যে সত্যিই তো একটা পোষ্যকে শুধু খেতে দিলাম আর ডাইপার পাল্টালাম, সেটা তো বড় কথা নয়। তার সঙ্গে তাকে টেক কেয়ার করতে হবে, তাকে দেখতে হবে, তার সঙ্গে থাকতে হবে। তো তার জন্য আমাদের ম্যান্ডি রানী হঠাৎ করে সদয় হয়েছে, তাই কখনো মাকে কখনো বরকে রেখে আসছে। বুঝতে পেরেছো? এগুলো সবই পাবলিকের জন্যই সম্ভব, না হলে কখনোই সম্ভব হতো না। তো চলো এবার আমি কমেন্ট বক্সটা পড়ে তোমাদেরকে মজা দিই, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে? তো প্রথম বলছি,
বাবারে, লোকে কমেন্ট করে করে ধুইয়ে দিচ্ছে একদম, ধো ডালা সার্ফ এক্সেল সে। আচ্ছা, বাপরে ন্যাকামো, ধুলো দেখেনি আগে? রানাঘাটে থেকে এত ন্যাকামো করছে, কলকাতাতে থাকলে আরও কি করতে, বিদেশের কথা তো ছেড়েই দিলাম। আচ্ছা, এই ন্যাকামোগুলো কি টাকা হওয়ার পর শুরু করেছো নাকি আগে থাকতেই ছিল? না না বেবি, ইউ আর রং। টাকা পাওয়ার পর থেকেই ন্যাকামি শুরু হয়েছে। টাকা যখন ছিল না তখন ন্যাকামিও জানলা দিয়ে পালিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলছে তোমার মা বড্ড ন্যাকা, সঙ্গে তুমি আবার তোমার মেয়ে, সত্যিই পারো। আচ্ছা, ন্যাকামান্ডি। আচ্ছা, একজন বলছে তোমার মেয়ে এক্সামে কেমন নাম্বার পেলো, কই বললে না তো? কেন, এটা বলতে বাধ্য নয়ও। আচ্ছা, নেকু ন্যাকার কি নাকের ফুটো দুটো দেখলেই মনে হয় কি চামানি। আচ্ছা, এটা বুঝলাম না। আচ্ছা, রানাঘাটে থাকো আর এমন ভাব করছো যেন কলকাতা থেকে এসেছো। কলকাতার মানুষরাও এমন তোমার মতো ন্যাকামো করে না, বড়লোক ভাব দেখায় না, এটা তো বাস্তব। ঝরঝর করে আমি কাউকে এরকম পাগল হতে দেখিনি, কি ব্লগার কি সোশ্যাল মিডিয়ার বাইরে, আমি কাউকে দেখিনি ঝড়ের জন্য এত পাগল, এত মাতোয়ারা। হ্যাঁ, বৃষ্টি মানুষ চায়, কারণ যখন প্রচণ্ড দাবদাহ গরম অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য, যাতে আবহাওয়াটা একটু ঠান্ডা হয় তার জন্য বৃষ্টি চায়। কিন্তু ঝড় চায়? ঝড়ে কোনোদিন কোনো জিনিস ভালো হয়েছে? ঝড়ে ক্ষতি ছাড়া অন্য কিছু হয়েছে? চাষের ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, গাছের ক্ষতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক যায়, সমস্ত জায়গা থেকে ঝড় হলে ক্ষতি। আর এ সমানে ঝড় ঝড় করে যাচ্ছে, আর এমন একখানা সত্যি ভাব দেখাচ্ছে। বলছি তোদের ঝড়ের সাথে ধুলো, আমাদের রানাঘাটে ধুলো দেখা যায় না। আচ্ছা, রানাঘাটে ধুলো নেই? ভাই, তোমরা যারা রানাঘাটে থাকো তোমরা কোনোদিন ধুলো দেখোনি? ভাই রে ভাই, সেই লেভেলের ন্যাকামো, ভাবা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা খুব বাজে একটা কথা বলছে। বলছে ম্যান্ডি जब भी कोई मर्द को देखती है तो उसकी आंखों में चमक आ जाती है। কাকে দেখেছে রে ভাই? আচ্ছা, সবাই জানে তোমার বর তোমার অনেক সেবা করে, এরকম মালিশ ভিডিওতে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। আচ্ছা, দারুণ লাগলো ভিডিওটা। একজন বলছে আমেরিকা থেকে এলো রে, ওকে কেউ ঝড় দেখা, ইউটিউব তো ছিল বলে সত্যি ন্যাকামোটা করে গেলি, না হলে কোথায় ন্যাকামোটা করতিস? অবশ্যই ইউটিউব আছে বলেই তো ম্যান্ডির এত ন্যাকামো দেখতে হচ্ছে তোমাদেরকে। আর ম্যান্ডিও তো এত ন্যাকামো দেখে অ্যাকচুয়ালি কি করছে, ভিউজ আর্ন করছে। এটা তো সত্যি, সবই ইউটিউব বাবার দৌলতে। আচ্ছা, রানাঘাট বা কোনসা বিশাল শহর, গ্রামই তো। আচ্ছা, ওদের কাছে ওইটা শহর। আচ্ছা, এই ঝড় বৃষ্টি কালকে সব জায়গায় হয়েছে, কলকাতাতেও আম পড়েছে গাছ থেকে। কলকাতাতে প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে কলকাতায়, প্রচুর গাছ ফাছ পড়ে গেছে, মানে যানবাহনের খুব সমস্যা হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আচ্ছা, কেমন যেন বিশ্রী লাগে, সবাই শুধু ভিডিও করার জন্য হাতে একটা ফোন। আরে ভাই, পুরো ফ্যামিলি তো ব্লগার, মা ব্লগার, বর ব্লগার, মেয়ে ব্লগার, ওইদিকে ভাইপো ব্লগার, সবই তো ব্লগার। তো সবারই তো ক্যামেরা, ওদের সবই ক্যামেরার জন্য। ক্যামেরার বাইরে ওদের জীবন এরকম নয়, ওরা সব কিছু দেখানোর জন্যই ক্যামেরা করে। তো ক্যামেরাই তো হাতে থাকবে সর্বক্ষণ, খেতে দিচ্ছে ক্যামেরা, পড়ছে ক্যামেরা, দেখছে ক্যামেরা, দেখাচ্ছে ক্যামেরা, মানে আরও অনেক কিছু। না, আমার ওই বাজে কথা বলতে নেই, সেগুলো করছে, সেগুলো ক্যামেরা, সবই ক্যামেরার জন্য। বুঝতে পেরেছো তো? ওদের ভালোবাসা, ওদের মন্দবাসা সবই ক্যামেরার জন্য। আচ্ছা, মনে হচ্ছে জীবনে প্রথম বৃষ্টি ঝড় এইসব আজকেই দেখেছে বুঝি। নিজেও তো গ্রামে থেকে বিলং করো, কাকো থাকার। আচ্ছা, না, এটা পড়বো না। আচ্ছা, শোনো,
ম্যান্ডি, ঝড় বৃষ্টি নিয়ে আজ যেটা করলে সেটা খুব একটা ভালো ছিল না, আর কমেন্ট পড়ছো এতগুলো মানুষ এইভাবে বলে, সেটা কি ভালো লাগে তোমার? আর স্যান্ডি চেহারা খুব খারাপ হয়ে গেছে, আগে কত ভালো চেহারা ছিল, একটু ওর চেহারাটার দিকে খেয়াল করো। আমি কোনোদিন তোমাকে এরকম কমেন্ট করি না, আজ করলাম, একটু নিজেকে রিজার্ভ করো, দেখবে সবাই চুপ হয়ে গেছে। না, রিজার্ভ করলে পয়সা হবে না। আপনারা এটা বোঝেন না কেন? যদি ও নিজেকে নেকু ম্যান্ডি থেকে রিজার্ভ ম্যান্ডিতে ট্রান্সফার করে বা ওর যদি পরিবর্তন হয়, তাহলে তো ওর ইনকাম হবে না। আপনারা যারা ওর ভিডিও দেখছেন, এই কমেন্ট করছেন, যার জন্য না ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে, আর কন্ট্রোভার্সি হচ্ছে বলেই না ওর ভিউজটা সেই লেভেলের যাচ্ছে। তাহলে নেকু ম্যান্ডি যদি নেকু ম্যান্ডিটা বাদ দিয়ে দেয়, তাহলে কি করে চলবে বলো তো? সংসারে পয়সাটাই মেন, এটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, আর স্যান্ডির চেহারা খারাপ, সেটা সুগারের জন্য হয়, টেনশানে হয়। আর ও ম্যান্ডি তো এখন স্যান্ডিকে যত্ন সত্ন সবই করে, ওষুধপত্র সবই খাচ্ছে, তারপরেও যদি চেহারা ভেঙে যায় আর কি করার আছে। আচ্ছা, আচ্ছা, বলছে পাপড়ির বাচ্চা মেয়েটাকে একবারও দেখলাম না কোলে নিতে বা আদর করতে, নিজেই কচি খুকির মতো আচরণ করে। না না, পাপড়ির মেয়ে ওকে পছন্দ করে না খুব একটা, দূরে দূরে থাকে, ও স্যান্ডি দাদার কোলে উঠতে ভালোবাসে। ঠিক আছে। একজন বলছে আর পাপড়িকেও তো দেখলাম না জয়ীকে আদর করতে বা খাবার দিতে, সকালবেলা ওইটুকু ছোট্ট বাচ্চা কিছুই দেয় না, বড়দের মতো চামড়ি দেয় কেন? ম্যান্ডি খুঁজে নেবে পাপড়ি ম্যান্ডিদের বাড়িতে গেলে কিংবা ব্লগে দেখতে পায় না জয়ী সকালবেলা ডিম দুধ অথবা ম্যাগি খায়, এইগুলোর দাম আর কতই বা হবে? না না, এরকম কথা নয়, এখানে দামের ব্যাপারটা নয়, ওরা যেরকম ঘরোয়া জায়গা থেকে বিলং করে ওরকম। এইবার ও যদি বলতো, মানে ম্যান্ডি যদি বলতো না আমার মেয়েকে একটা ম্যাগি করে দে বা আমার মেয়েকে একটু ডিম সিদ্ধ করে দে, নিশ্চয়ই করতো, কিন্তু না, যেখানে যেরকম খাবার দাওয়া সেখানে সেই লাইফস্টাইলেই নিজেকে ঢেলে নিতে হয়, এটা কোনো খারাপ কথা নয়। হ্যাঁ, চা দেওয়াটা ঠিক হচ্ছে না, বাট মুড়ি টুড়ি তো দিতেই পারে। আপনারা এই মুড়ি নিয়ে এত আপত্তি কেন আমি তো বুঝে পাচ্ছি না। আর ওদেরকে দেখলাম যে সন্ধ্যাবেলা গিয়ে ওই মেজ বৌদির বাড়িতে গিয়ে মাংস ভাত খাচ্ছে, ওদের ওদের কিছু খাওয়ার প্রবলেম হচ্ছে না। এই যে আপনারা কথাগুলো বলেন না, এগুলো ভুলভাল বলেন। আচ্ছা, একটা খুব বাজে কমেন্ট এসছে, বলছে পাপড়ির মেয়েকে এখন নষ্ট করবে জয়ী, খুব বাজে কথা বলেছেন। আপনাদের না মুখ সেলাই করে দেওয়া উচিত। কেন? জয়ী একটা ছোট্ট মেয়ে আর ও একটা ছোট্ট মেয়ে, দুটো বাচ্চা মেয়ে খেলাধুলা করছে, জয়ী ওকে নষ্ট করে দেবে মানে? আপনারা কি বলতে চাইছেন? এত মিন মাইন্ডেড কেন আপনারা? কমেন্ট করতে হতে বলে যা খুশি কথা বলছেন। জয়ী একটা বাচ্চা মেয়ে, ইনোসেন্ট মেয়ে, সেও খেলছে, সে ন্যাকা হতে পারে, সে ন্যাকা হতে পারে, কিন্তু সে ওই বাচ্চা মেয়েটাকে নষ্ট করে দেবে মানে কি মানটা বোঝাতে চেয়েছেন? একেবারে ছোট লোক টাইপের আপনারা, বুঝেছেন তো? যে কমেন্ট করতে হয় বলে যা খুশি তাই বলেন। একজন বলছে জীবনে নাকি এরকম দেখেনি ঝড়, হাউ ফানি। হ্যাঁ, নিজে দেখেনি, ও ঝড় দেখেনি, ও ঝড় ঝড় ঝড়ো ঝিরি ঝিরি রাতে, ঝিরি ঝিরি আকাশে বাতাসে। আচ্ছা, কাঁঠালটা মাথায় পড়লে ঠিক হতো, ম্যান্ডির পিন্ডি চটকে যেত। বাবা, কিরাক 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 কিরাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলছে প্রবাসে ঘরকন্নার মহুয়াদি বিদেশে থাকে, তাও দেশে এসে এর মতো করে না, অতিরিক্ত ন্যাকা ন্যাকা, যাদের বাড়ি এসেছে তারা পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলেছে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে? নেকুম্যান্ডিকে ওরা চেনে, ওরা জানে, ওরা ওদের ভিডিওতে যদি নেকুম্যান্ডিকে দেখানো হয় ওদের চ্যানেলও প্রমোট হয়, তাই ওরা বিরক্ত হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, তুমি খাও তোমার কাঠের জালে রান্না, আমি ওনার রান্না খায় না, দেয় না, ধোয় না, গন্ধ লাগে। আমার জন্য গ্যাস আর ইন্ডাকশানের রান্নাই ঠিক আছে। তোমাকে দেখে কেমন কি হাড় হাবাতের মতো লাগে, বাই দা ওয়ে তুমি তেল মারতে পারো খুব। এইটা ঠিক কথা বলেছো না, হাড় হাবাতের মতো লাগে না। ও কাঠের জালে রান্নার কথা বলেছে, ও নিজে কাঠের জালে রান্না করে না। তারপরে ও হচ্ছে মশলার পেস্ট দিয়ে রান্না করে, মশলা করে না, তো স্বাভাবিক কাঠের জালে মশলা বেটে রান্না করা তার টেস্ট আলাদা, তাই জন্য এটাতে হাড় হাবাতের ব্যাপার নয় তো। তবে হ্যাঁ, ম্যান্ডি খাবার দেখলে একটু বেশিই করে, তো সেটা হাড় হাবাতের মতো না, সেটা ওর নেচার। ঠিক আছে। আচ্ছা, এবার তেল মারা, ও এইটা কিন্তু ম্যান্ডি এক্সপার্ট,
সে তোমার যাকেই বলো, সোশ্যাল মিডিয়ায় সমস্ত, যেমনি ছর্দিকে, তেমনি বয়দি মেয়েদি, তেমনি এই ফুলপাপড়িদের সবাইকে তেল মারছে। আর তেল মারার পিছনে একটা আশ্চর্য কারণ আছে, সেটা কেন ভুলে যাচ্ছ? সেটা হচ্ছে একটা সময় এই পাপড়ির গয়না নিয়ে নিন্দা করেছে যে প্রচুর দাম নেয়, পুরো এখন ঝ্যাকাম্পু টাইপের দাম নেয়। আর সেইটাকে তো এখন মানে ডাইলিউট করতে হবে, তাই তো ওদের বাড়িতে গিয়ে সারাক্ষণ ন্যাকামিগুলো করছে, যাতে কিনা ও যে বলে রেখেছিল কথাগুলো সেগুলো যেন মনে না পড়ে। কিন্তু মনে তো পড়েই, মনে তো পড়েই। এবার দাঁতটা দেখো কেমন যেন উঁচু উঁচু হয়ে যাচ্ছে না, কি ব্যাপার? হঠাৎ করে কারোর দাঁত উঁচু হয়ে যেতে পারে? কার ছোঁয়া লাগলো আমার, কার ছোঁয়া লাগলো বলো তো? তোমাদের সামনে এই কোশ্চেনটা রাখলাম, আমার ছোঁয়া কার লাগলো? মানে খোকা না এই বগনুর মামা, কার ছোঁয়াতে আমার দাঁতটা এরকম উঁচু হয়ে গেল? এটা কিন্তু বলবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নাকটা অদ্ভুত লাগে, কেমন যেন দেখায়, তাই কই নাকটা তো আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তোমরা কি বুঝছো নাকটা? এত নেকু কেন গো? কচি খুকি দেখি না, না ওই ন্যাকামি করলে পয়সা আছে, তাই জন্য ন্যাকামি দেখায়। আচ্ছা, আর একজন বলছে ওই আকাশ পাপড়ির সাথে এত মাখামাখি তোমার আর একটা ভাইপোকে তো দেখাও না। প্রথম কথা হচ্ছে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এটা মাথায় রাখবে। ওই যে ভাইপোর কথা বলছো, বা ওই যে কাকিমার কথা বলছো, বা তার মেয়ের কথা বলছো, এই বৌদি কথা বলছো, বা তার মেয়ের কথা বলছো, তারা কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেটা কিন্তু ম্যান্ডি আগেই বলেছে। তাই তারা ক্যামেরা আসতে হতে চায় না। আর আকাশ পাপড়িদের নিজেদের ব্লগ চ্যানেল আছে, তারাও ক্যামেরা ফ্রেন্ডলি, এবং তারাও জানে ব্লগে মানুষ দেখালে আনন্দ পায়, তার জন্য আকাশদের বেশি করে দেখাচ্ছে। ওরা তো সাই, ওরা তো দেখাতে চায় না, তার জন্য দেখায় না। সবেতে খুদ ধরাটা ঠিক নয়। আচ্ছা, তোমার মেয়ে কিন্তু খুব বোকা, ওকে একটু চালাক করো। বোকা? কে বোকা? না না, একদম বোকা নয়, ওর মেয়ে একটু বিছন পাখা, এটা সত্যি। আচ্ছা, আচ্ছা, পাপড়ি একটা বুদ্ধিমতী মেয়ে, কোনো ঢং দেখায় না। ম্যান্ডি যেটা করে সব ঢং দেখানো। এই শুরু হয়ে গেল তোমাদের তুলনামূলক আলোচনা। হ্যাঁ, পাপড়ি হ্যাঁ একটা মিষ্টি স্বভাবের, খুব ভদ্র নম্র টাইপের মেয়ে, কিন্তু পাপড়ি অন্য ধরনের আর ম্যান্ডি অন্য ধরনের। আর পাপড়ি ন্যাকামি দেখায় না বলেই তোর ভিউজটা ডাউন, আর আমাদের ম্যান্ডু রানী ন্যাকামো দেখায় বলেই তো সব সময় ভিউজে একেবারে উপরের দিকে উঠে থাকে। কেন 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 বোঝো না? এই ন্যাকামির জন্যই তো কন্ট্রোভার্সি। ন্যাকামি যত করবে তত কন্ট্রোভার্সি, আর তত চ্যানেল তত 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 সু সু। আবার এই তোমরা উড়ে যাওয়া, মানে উড়ে উড়ে যাওয়া করে করে আসা ভেবো না, আমি ওই কথা বলছি না। চ্যানেল সট করে উপরের দিকে ওঠার কথা বলছি, বুঝতে পেরেছ? আচ্ছা, তুমি একটা ন্যাকাচণ্ডী, ম্যান্ডি না। লন্ডন থেকে এসেছো, আমি কলকাতায় থাকি, বাট তোমার মতো ন্যাকামো করতে পারি না, তোমার নাটক আর ভালো লাগে না, কচি খুকি মনে করো নিজেকে। আচ্ছা, একজন লিখেছে কেন হুলহুলার সঙ্গে পালিয়েছিলে? কেন পালিয়েছিলে? বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। এটা আমার উত্তর না, ম্যান্ডির উত্তর। পালিয়ে ইচ্ছা হয়েছিল তাই পালিয়েছিলাম গো। তো তোমরা সেই পালিয়ে যাওয়া নিয়ে কেন বলছো গো? এখন তো পুরো ব্যাপারটা একেবারে ঘেটে ঘ হয়ে গেছে। হুলহুলা ওই দিক দিয়ে অন্যরকম কথা কইতাছে, এইদিকে নেকুমান্ডিও অন্যরকম কথা কইতাছে, বুঝলে কি না? এখন অন্য ঘেটে ঘ। কলকাতা থাকলে বুঝতাম, থাকতে তো রানাঘাটে গেঁয়ো ভূত একটা। অনেকে দেখে মনে হয়, ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন মানুষ নন, একটা এলিয়েন। এলিয়েন নয়। না না, কলকাতা থাকলেও এরকম ন্যাকামি ভাই করা পোষায় না ভাই, যেখানেই থাকো। ঝড় দেখিনি, কিন্তু হ্যাঁ জানো, একবার আমি আমার মামা বাড়িতে, মামা বাড়িতে না, আমাদের বাড়িতে আমার কতগুলো বন্ধুকে নিমন্ত্রণ করেছিলাম, তো তারা একটু বেশি টাউনের দিকে থাকতো। তো এসে বলছে যে তোদের বাড়ির ওইদিকে কি ধান জমি আছে রে? ধান জমি, আই লাভ ধান জমি, ঠিক আছে? তো এরকম ন্যাকামি কিছু মানুষের মধ্যে থাকে। তারা ভাবে যে একটু মফস্বল এলাকায় গেলে সেখানে মনে হয় একদম রাতে আলো জ্বলে না, অন্ধকার, কেউ থাকে না, এরকম ভাবে। তো এই ন্যাকামিটা একটু কলকাতা শহরের লোকেদের বেশি এক্সট্রা পাকামি আছে কিছু লোকের, কিন্তু ম্যান্ডি তো কলকাতা শহরের নয়, তারপরেও ন্যাকামি টু মাছ। আচ্ছা,
একজন লিখেছে আজ শুধু কমেন্ট পড়বো, ফাটাফাটি সব কমেন্ট। সত্যি কথা, কমেন্ট বক্স পড়লে দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। থাকতে তো পায়রার খোপে, কি ঝড় দেখবে কোথা থেকে, বলছে থাকতে তো থাকো তো পায়রার খোপে, ঝড় দেখবে কোথা থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি ওর আশেপাশে চারিদিকে তো বাড়ি, তো ঝড়ের ওই ব্যাপারটাও দেখতে পারবে না। আর এরা যেখানে থাকে সেটা তো খোলামেলা জায়গা, চারিদিকে গাছপালা, মাঠ, হ্যাঁ, অনেকটা ছাড়া ছাড়া ফাঁকা ফাঁকা বাড়ি, তার জন্য ঝড়টা রিয়েলাইজ করতে পারছে। এই জন্যই ও ন্যাকামিটা ওরম করছে। ওর বাড়ি তো খোপড়া খোপড়া খোপড়া, মানে চারিদিকে বাড়ি ঘর তোর, ছাদে উঠলে তবে ব্যাপারটা হবে, মানে নিচের কোনো কিছু বুঝতে পারবে না, তার জন্যই কথাটা বলছে। আচ্ছা, কি যেন একটা কথা বললে, প্লিজ আর একবার বলো, ঠিক শুনতে পারলাম না। কি বাচ্চা থাকলে, বাচ্চা রেখে কেউ রাগ করে কোথাও যেতে পারে না? তাহলে 3 ইয়ার্স আগে কি করে মেয়েকে রেখে চলে গিয়েছিলে? মেয়েকে তো পরে নিয়ে গেছো না? ওর মেয়েকে ও সবসময় বগল দাবা করে নিয়ে গেছে। প্রথমে ম্যান্ডিদের বাড়ি, এই মারুদের বাড়িতে কিছুদিন ছিল, যখন এখানে ওর বাচ্চাটা ছিল। না না, এটা ভুল বলছেন আপনি, ও রেখে চলে যায়নি, ও সব সময় মেয়েকে বগল দাবা করে নিয়ে গেছে। আচ্ছা, একজন বলছে তোমার দাদার মেয়েকে নাইটি দিতে পারতে, পাপড়িকে এতগুলো নাইটি না দিয়ে। আর পাপড়ি তো লোভী, কী করে জানলেন আপনি পাপড়ি লোভী? আর পাপড়িকে অনেকগুলো নাইটি দেয়নি, দুটো বেছে নিতে বলেছে, ঠিক আছে? এইবার আপনি বলতেই পারেন যে আর একটা ওই দাদার মেয়েটাকেও একটা দিতে পারেন। আসলে আপনাদের একটা জিনিস হয়তো দেখেননি, সেটা হচ্ছে ও কিন্তু মেজ বৌদিকে একটা নাইটি আর একটা তোমার হচ্ছে বেড কভার দিয়েছে, ঠিক আছে? তাহলে সেই নাইটিটা ওর মেয়েকে দেবে, আর বেড কভারটা উনি নেবেন, হতেই পারে। আর ও তো, উনি তো বেসিক্যালি পাপড়িদের বাড়ি গেছে, তো পাপড়িকে দুটো নাইটি দিয়েছে, আর ওর শাশুড়িকে একটা বেড কভার দিয়েছে, পাপড়িকে একটা বেড কভার দিয়েছে। মানে সবেতেই আপনারা যদি এত কিছু খুদ ধরেন তাহলে তো খুব মুশকিল। আচ্ছা, আচ্ছা, পাপড়িকে কিছুই করতে দেখি না, একটু নাস্তা তো করতে পারে, নয়তো বা তোমাকে বলতে পারে। এত কিউট, যদি কি জয়ী বাচ্চা মেয়ে, ওকে বড়দের সাথে সব দেয়, গিফটে ভীষণ খুশি। আর ম্যান্ডি দিদি, তোমাকেও কি বলবো, তুমি সব বোঝো, তোমার পক্ষ নিয়ে ভিউয়ার্সরা কথা বলে বিকজ ভালোবাসে, তারপর তুমি সেই ভিউয়ারদেরও কি খোঁচা দাও, অথচ নিজে বুঝে গিফট দিলে পাপড়ি খুশি হয়, নয়তো শেষ। হ্যাঁ, ঠিক কথা, বুঝে সুঝেই তো গিফট দিতে হয়, কে খুশি হবে কে খুশি হবে না। আচ্ছা, একজন বলছে ওদের থালা নেই, ওদের কাপ নেই, অনেক লোকজন আসলে থালা বাসন অত মাজবে কেন, এবং এগুলোতে দেবে কি আছে অসুবিধা। আচ্ছা, একজন বলছে ভাইকে দেখে এত ন্যাকামি বেড়ে গেছে, কিন্তু ভাই তো পাত্তাই দিচ্ছে না, সো স্যাড। ভাই তো আগেও পাত্তা দেয়নি, তার জন্যই তো ফিরে আসতে হয়েছে, নতুন করে কি ব্যাপার। আচ্ছা, আচ্ছা, তুমি ওদের এত অসুবিধার মধ্যে গিয়ে থাকছো, কি মেয়ে তুমি? জল না থাকলে একটা একটা বিরাট সমস্যা, ওরা তারপরেও হাসি মুখে কি সুন্দর অতিথি আপ্যায়ন করছে। সত্যি আকাশ পাপড়ি কাবিলে তারিফ, আর ম্যান্ডি একদম বাকবাস। হ্যাঁ, এটা ঠিক, যখন কারোর বাড়িতে জলের সমস্যা হয় সেই বাড়িতে থাকা সত্যি খুব সমস্যা, যে থাকে তারও, আর যাদের বাড়িতে থাকে তাদেরও। তারপরে ওরা কিন্তু খুব স্পোর্টিং স্পিরিট দেখিয়েছে, এটা সত্যিই ভালো জিনিস, ঠিক আছে? বলছে রানাঘাট থেকে ওটাকে শহর বলছে, আর কলকাতা থাকলে কি বলতে? কলকাতা থাকলে কলকাতা বলতো, বিগ টাউন। আচ্ছা, আচ্ছা, বলছে স্যান্ডি স্যান্ডি করে এত ন্যাকামি করছো, আসলে হুলহুলাকে মিস করছো। মনের ব্যথা, ওরে মনের ব্যথা কে বুঝিতে পারে, ও বাতাসি রে মনের ব্যথা কে বুঝিতে পারে। আরে নেকুমন্ডির মনের ভিতর কি আছে সেটা আমরা জানি না, দেওয়া না জানান্তি, ঠিক আছে? মানুষের মন, মানে সত্যি মেয়েদের মন বোঝা বড়ই দায়, চারটেখানি ব্যাপার নয়। স্বয়ং বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর বুঝতে পারেনি, আর আমরা তখন ছাড়। এখন ম্যান্ডির মনে কি হচ্ছে? হুলহুলা রে হুলহুলা। না না না, হতেই পারে, তো হতেই পারে, মন তো কারোর বাধ্য নয়, মন তো বলতেই পারে। আচ্ছা, আচ্ছা, গ্রামের ঝড় প্রথম দেখলে, আর এই যে কাল বললে ছোটবেলায় তুমি ওখানেই ছিলে, তাহলে তখন ঝড় হয়নি? নাটক একটা কম করতে পারো।
ছোটোবেলার ঝড় মনে নেই। কেন গো তোমরা ওকে ছোটোবেলা নিয়ে কোথা দিচ্ছ? ছোটোবেলায় যখন ও মাটি নিয়ে খেলতো, কুটি নিয়ে খেলতো, পাটকাঠি নিয়ে খেলতো, তখনের সেই ঝড় তখন কি মনে পড়েছে? এখন যেভাবে ওর মনেও ঝড় উঠছে, তার মানেও ঝড় আর বাইরেও ঝড়, সব মিলেমিশে একাকার হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, নাটক তো করতে পারো তুমি, একটা ক্লাস খোলো, সবাই শিখবে তোমার কাছে। আহ, না, নাটক শেখার জন্য মানে ক্লাস খুলতে হবে। খুলুক তাহলে, দেখি আমরা পারি কি না। কি, যাই হোক, আর কমেন্ট পড়বো না, সব সেই ন্যাকামি 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 ন্যাকামি। কেন বড়বড় করছো? কেন তোমার মনের মধ্যে হুলহুলা? তুমি সামনে দেখাচ্ছ বড়বড়, তুমি ন্যাকা, তোমার মানে সব ন্যাকা, তোমার নাটক, তোমার রানাঘাট, সেই একই কমেন্ট। তাই আর কমেন্ট পড়লাম না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। এবার তোমাদের মনে হতে পারে এত পরে কেন ভিডিও এলো, তার কারণ আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে এসেই তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে বসে পড়লাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক তো ফানতা হ্যায়, টাটা।